দুই নাম্বার পর্যন্ত করিয়েছিলাম, মানে 2 এর 12খানা ছিল হয়তো, তাই তো 2 এর 12খানা পর্যন্ত করিয়েছিলাম। আজকে 3 দাগ থেকে করানো শুরু করব। তার আগে আমাদের দুটো জিনিস জানা দরকার। কটা জিনিস? দুটো জিনিস। দেখো কঠিনের কিচ্ছু না, খুব সহজ। আমি এই জায়গায় একটা সংখ্যা লিখছি 0.35, ঠিক আছে? এই 3 এর মাথায় কি দিলাম? এটা পৌনপুনিক। তা এটা কি দশমিক না? দশমিকের পরের সংখ্যায় যদি পৌনপুনিক থাকে, কি বললাম? দশমিকের পরের সংখ্যায় যদি পৌনপুনিক থাকে তাকে আমরা কি বলবো? শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। দশমিকের পরে যদি কি পৌনপুনিক থাকে, দশমিকের পরের সংখ্যায় কি যদি পৌনপুনিক থাকে তাকে আমরা কি বলবো? শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। আর একটা সংখ্যা লিখছি দেখো একই, কিন্তু এটাই দেখো 3 দিয়েছিলাম না 3 এর মাথায়, আর এটা দশমিকের পরে আমি পৌনপুনিক দিয়েছি, দশমিকের পরের সংখ্যায় কিন্তু দেইনি, তার পরের সংখ্যায় দিয়েছি, তাই তো? তাহলে দশমিকের পরের সংখ্যায় যদি পৌনপুনিক না থাকে তাহলে সেটাকে কি বলবো? মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। এতটুকু বুঝতে পারলে সবাই? হ্যাঁ। এইবার অঙ্ক করাচ্ছি দেখো। এই যে 0, দশমিকের পর কি পৌনপুনিক আছে না নেই? আছে। থাকলেই কি শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখবো? আমরা লিখে ফেলবো, ঠিক আছে? শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। এতটুকু বুঝলে? এবার অঙ্ক করছি দেখো কত সহজ। যা লেখা আছে না শুধু পয়েন্টটা দেবে না, কি করবে? পয়েন্টটা দেবে না, মানে পৌনপুনিকও দেবে না, পয়েন্টও দেবে না, যা লেখা আছে সেটাই কি করবে? ঝটপট লিখে ফেলবে। লিখলাম 0.54, এতটুকু হয়েছে। এইবার যেইটার মাথায় পৌনপুনিক নেই সেটা লিখতে হয়। এখানে কার মাথায় পৌনপুনিক নেই? 0 মাথায়, তাহলে আমরা কি লিখলাম? 0। এতটুকু বুঝতে কারোর কি কোনো সমস্যা হয়েছে? না। এইবার এই যেইগুলোর মাথায় পৌনপুনিক আছে না, এইগুলো নিচেই লিখবো আমরা কি? 5 এর মাথায় পৌনপুনিক আছে, তার মানে একটা নয়। 5 এর মাথায় পৌনপুনিক আছে মানে কি? একটা নয়। 4 এর মাথায় পৌনপুনিক আছে, তার মানে কি? আবার নয়। 1 2 3 4 5 6 যা থাক, পৌনপুনিক যদি মাথায় থাকে সংখ্যার মাথায় কি দেব? নিচেই নয়, ঠিক আছে? এখানে কথার কথা, এখানে যদি 6 থাকতো মাথায় পৌনপুনিক, তাহলে আবার কি দিতাম? আবার 9 দিতাম। বুঝতে পারলে? এবার বুঝেছো তো? এইবার দেখো, এইবার আমরা বিয়োগ করব। এই 0 আর 0 বাদ দাও, 54 কত পড়ে থাকবে? 54ই পড়ে থাকবে। এই 0 আর 0 বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকছে? 54 থাকছে না? 54 আর বাই 99। এতটুকু বুঝেছো? এবার কাটাকুটি করব আমরা। 9 দিয়ে কাটবো। 6 নং 54, 9 কে 9, 9 কে 9, তাহলে কি হলো? উপরে 6 নিচে 11। এই অঙ্ক হয়ে গেল। অঙ্ক কমপ্লিট। এবার 2 নাম্বার দেখো। 2 নাম্বারটা বলো তো কি লিখবো? শুদ্ধ না মিশ্র? মিশ্র। শুদ্ধ। কারণ কি দশমিকের পরে কি আছে? পয়েন্ট আছে, মানে পৌনপুনিক, তাই তো? তাহলে এটাও কি লিখবো? শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। আমরা যেভাবে করেছি সেই কি একই নিয়মে করবে। দেখো আমি কি বলেছি? যা লেখা আছে সেটাই কি করবে? পরপর লিখে দেবে। 0.39 বিয়োগ দেবে যেইটার মাথায় পৌনপুনিক নেই। কার মাথায় পৌনপুনিক নেই? তাহলে আমরা কি লিখবো? 0। আর আমি বলেছি যে কটার মাথায় পৌনপুনিক আছে সেই কটা নয়। কটার মাথায় পৌনপুনিক আছে? দুটো। তাহলে কটা নয় লিখবো? এতটুকু বুঝলে? এইবার সেই একই সিস্টেম, এই 0 কি করলাম? বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কি আমার? 39। আমি কি করলাম? লিখলাম 39 আর নিচেই 99। আমি যদি 3 দিয়ে কাটি দেখো, 3 কে 3, 3 3 9, এটা কাটলাম, আবার 3 3 9, আবার 3 3 9, তাহলে 13/33। এই হয়ে গেল। এইবার দেখো 3 দাগ। 3 দাগ কি বলেছে দেখো? 0.024, তাই তো? কিন্তু দেখো আমি কি বলেছিলাম? পয়েন্টের পরে যদি পৌনপুনিক থাকে তাহলে আমাদের কি হবে? শুদ্ধ। কিন্তু এখানে কি আছে? পয়েন্টের পরে পৌনপুনিক নেই, সেই কারণে আমরা কি লিখবো? মিশ্র। কি লিখবো? মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। এতটুকু বুঝলে? আমি নিচে লিখলাম দশমিক সংখ্যা। এইবার দেখো খুব সহজ, অঙ্কগুলো খুব সহজ।
আর খুব সোজা, এই তো আমার যা যা লেখা আছে আমি কি করব, তাই তাই লিখবো। তাই তাই লিখে দেবো, কিন্তু আমি এই পয়েন্ট মানে দশমিক পৌনপুনিক এইগুলো কিন্তু লিখবো না। এইবার বিয়োগ করব, আমি কি বলেছি, যেইগুলোর মাথায় পৌনপুনিক নেই সেইগুলো বিয়োগের এই পাশে লিখতে হয় শূন্য। তাহলে এই দুটো শূন্যর মাথায় কি পৌনপুনিক আছে, নেই, সেই কারণে কি দেবো, দুটো শূন্য। আচ্ছা, যে কটার মাথায় পৌনপুনিক আছে সেই কটা কি করতে হয়, সেই কটা নয় লিখতে হয়। তাহলে পৌনপুনিক আছে কটা, দুটো, দুটো নয় লিখতে দুটো হবে। নয় লিখলাম। এইবার দেখো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কি বাদ দিয়ে দিলাম, শুধু পড়ে থাকলো কি 24। 24 তাহলে 24/99। 99। এইবার দেখো আমরা যদি 3 দিয়ে কাটি আমাদের উত্তর মিলে যাবে। আচ্ছা, এইটা যদি 3 দিয়ে কাটি নিচেটাও কি করতে হবে, 3 দিয়েই কিন্তু কাটতে হবে। তাহলে 3 আটা 24, 3 তিরিককে 9, আবার 3 তিরিককে 9, তাহলে উত্তরটা কত আসলো আমাদের 8/33 হয়ে গেল। এবার 4 নাম্বারটা দেখো, এইটা আবার কি হবে বলো তো, এটা কি শুদ্ধ হবে না মিশ্র হবে? শুদ্ধ। শুদ্ধ। কেন শুদ্ধ হবে, পয়েন্টের পরে পৌনপুনিক আছে, তাই তো, এই মানে দশমিকের পরের সংখ্যায় কি আছে, পৌনপুনিক, সেই কারণে এটা আমরা কি লিখবো, শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। ভেরি গুড, ভালোই বুঝিয়ে দিয়েছো। তারপরে দেখো এটা আমরা কি করব, লিখে দেব। তাহলে 069 লিখলাম, যেইটার মাথায় পৌনপুনিক নেই সেইটা লিখতে হয়। কার মাথায় পৌনপুনিক নেই, শূন্য। তাহলে আমরা কি লিখবো, 0। যেই কটার মাথায় পৌনপুনিক আছে সেই কটা কি লিখতে হয়, 9। তাহলে কটা, একটা দুটো, কি লিখবো, 9। আচ্ছা, বিয়োগ করি, এই 0 কাটলাম, এই 0 কেটে দিলাম, শুধু কি পড়ে থাকলো, 69 লিখলাম, 69/99। আমরা 3 দিয়ে কাটবো, কত দিয়ে, 3 দিয়ে, আর বেশিরভাগ দেখবে 3 দিয়েই কাটাকুটি যাচ্ছে, তাই না? দেখো এটাও 3 দিয়ে গেল, এটাও কি দিয়ে যাবে, 3 দিয়েই যাবে। তাহলে এটা 6 না, 3 দুখানি 6, আর 3 তিরিককে 9। কাটলাম, এইটা 3 তিরিককে 9, আবার কি 3 তিরিককে 9, তাহলে কি হলো 23/33 হয়ে গেল। 0.93 আছে, তাই তো। এইবার দশমিকের পরে কি আছে, 9 এর মাথায় পৌনপুনিক, যদি পৌনপুনিক থাকে দশমিকের পরে তাহলে কি করতে হয়, শুদ্ধ আবৃত্ত দশমিক শুদ্ধ সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা। ভেরি গুড, তাহলে আমরা সেটা কি করব, লিখে নেব, শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। এইবার দেখো অঙ্কটা করছি, আমার যা লেখা আছে সেটাই আমি কি করব, দেখে দেখে লিখে দেব। এইবার বিয়োগ, যেই কটার মাথায় পৌনপুনিক নেই সেই কটা বসাতে হয়। কার মাথায় পৌনপুনিক নেই, শুধুমাত্র শূন্যর মাথায়। আর যেই কটার মাথায় পৌনপুনিক আছে সেই কটা 9 লিখতে হয়। কটার মাথায়, দুটো। দুটো, সেই কারণে দুটো 9। এতটুকু বুঝলে? এইবার এই শূন্য এই শূন্য কি করলাম, বাদ দিয়ে দিলাম, শুধু পড়ে থাকলো কি 9 10 3 93, আর 99। এইবার যেহেতু 9 আছে তো 3 দিয়ে কেটে দিই আমরা, 3 তিরিককে 9, আর 3কে 3, এটা কাটলাম, আবার 3 তিরিককে 9, আবার 3 তিরিককে 9। এই হয়ে গেল। তাহলে 31/33। এবার 6 দাগটা দেখো। আচ্ছা, 6 দাগটাকে বুঝে নিই, শুদ্ধ না মিশ্র? মিশ্র। মিশ্র। কেন মিশ্র, দশমিকের পরে পৌনপুনিক নেই, তাই তো, সেই কারণে এটা মিশ্র। তাহলে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। তারপরে দেখো আমরা কি করি, যেটা লেখা থাকে সেটাই কি করতে হয়, আমাদের লিখে দিতে হয়। বিয়োগ, যে কটার মাথায় পৌনপুনিক নেই সেই কটা লিখতে হয়। কটার মানে কার কার মাথায় পৌনপুনিক নেই, শূন্য। কটা শূন্য, দুটো শূন্য। আর কটার মাথায় পৌনপুনিক আছে, দুটোর মাথায়, সেই কারণে কটা নয়, দুটো। এই দুটো শূন্য এই দুটো শূন্য কি করলাম, বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কি আমার 81/99। আমি যদি 9 দিয়ে যদি কাটাকুটি করি, 9 9 81, আর 9কে 9 9কে 9, 9/11 হয়ে গেল। এইবার 7 দাগ দেখো, দশমিকের পরে কি 2 এর মাথায় পৌনপুনিক আছে, নেই, সেই কারণে আমরা এটাও কি লিখে দেব, মিশ্র। মিশ্র। তাহলে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। বুঝতে পারছো তো? এইবার আমাদের যেটা লেখা থাকে সেটাই কি করতে হয়, লিখে দিতে হবে। 0.272। আমরা কিন্তু দশমিকও লিখবো না, পৌনপুনিকও লিখবো না, ঠিক আছে, শুধুমাত্র সংখ্যা কটা কি করব, লিখে দেব। বিয়োগ, যেই কটার মাথায় পৌনপুনিক নেই সেই কটা লিখতে হয়। শূন্যর মাথায় নেই,
2 এর মাথায় আছে, না 7 এর মাথায় আছে, না সেই কারণে লিখে দিলাম। আর যেই কটার মাথায় পৌনপুনিক থাকে সেই কটা কি লিখতে হয়? 9 9। এইবার এই জায়গায় আরেকটা জিনিস শিখাই, সেইটা হলো এই যে 2 এর মাথায় পৌনপুনিক আছে তাই তো, কিন্তু দশমিকের পরে কটা সংখ্যা আছে বলো তো? এই হলো দশমিক তাই তো, দুটো সংখ্যা আছে, কিন্তু এদের মাথায় তো পৌনপুনিক নেই। যেহেতু পৌনপুনিক নেই সেই জন্য শূন্য নেব। কি নেব? শূন্য এই জায়গায় দুটোর মাথায় পৌনপুনিক নেই, তাহলে কটা শূন্য? দুটো দুটো। যদি তিনটের মাথায় না থাকতো তিনটে, যদি একটার মাথায় না থাকতো একটা একটা। সেই কারণে আমরা কটা শূন্য নিলাম? দুটো। দুটো এতটুকু বুঝলে? এইবার এই শূন্য আর এই শূন্য বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকলো আমার 272। 272 থেকে আমি কত বিয়োগ করব? 27। 27 তাহলে এটা আমি 12 ধরি, 12 থেকে 7 বাদ দিলে হয় 5, 12 এর একটা আবার এখানে আসলে হলো 3, 7 এর থেকে 3 বাদ দিলে কি হয়? 4, আর 2 করতে 2। তাহলে হলো কত আমার? 245 বাই 900। এতটুকু বুঝলে? এইবার আমার 2 দিয়ে করতে হবে। কি দিয়ে করব? 2 দিয়ে। তোমাদের কাটাকুটি করতে 2 দিয়ে না, 2 দিয়ে করব না, 3 দিয়ে। 3 দিয়ে যাবে? 3 দিয়েও যাবে না, 5 দিয়ে করতে হবে। কত দিয়ে করব? 5 দিয়ে। এইবার কাটাকুটি করতে যদি সমস্যায় ভাগ করে নেবে। কি করবে? ভাগ করে নেবে। দেখো 5 দিয়ে আমরা ভাগ করি, এটা 24 তো, 24 ধরবো তাই তো, কারণ 5 এর থেকে 2 কি ছোট তো নাকি? তাহলে 4 5 20 20, 5 5 নিতে পারবো না, 5 5 নিলে কি হয়ে যাবে? 25 বেশি হয়ে যাবে। তাহলে নিচেই শূন্য থাকলে উপরে যেটা থাকে সেটাই লিখতে হয়, আর 5টা নামিয়ে নিলাম। 4 10 5 কি হয়? 45 তাহলে 5 নং 45 তাহলে আমার উত্তরটা কত আসলো? 49 49। তাহলে এটা কেটে কি হবে? 49 49। এইটা যদি আমি 5 দিয়ে কাটি তাহলে এটাও আমার কি দিয়ে কাটতে 5 হবে? দিয়ে। 5 দিয়ে। তাহলে আমি এই যে 900টা এটা কি দিয়ে করব? 5 দিয়ে ভাগ করি। 5 কে 5 5। এইবার 9 থেকে 5 বাদ দাও, 4 হয়। একটা শূন্য আনো, 5 আটা 40 40। এইবার দেখো এখানে আর একটা শূন্য আছে না? শূন্য আছে তো, সেই কারণে এই জায়গায়ও শূন্য, এই জায়গায়ও শূন্য, এই জায়গায়ও শূন্য। তাহলে উত্তরটা কত আসলো? 180 বুঝতে পারলে? তাহলে 49 বাই 180। এতটুকু বুঝলে? আচ্ছা, এটা আমি মুছে দিচ্ছি। এইবার 8 দাগ দেখো, 0.5, 5 এর মাথায় পৌনপুনিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের? শুদ্ধ আবৃত্ত দশমিক শুদ্ধ সংখ্যা আবৃত্ত দশমিক সংখ্যা। শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। এইবার আমরা কি করি? যা করার সেটা করতে হবে, যা যা লেখা থাকে সেটাই লিখে দিতে হবে। এইবার এই জায়গায় আরেকটা জিনিস বুঝিয়ে দিই। দেখো এই 5 এর মাথায় পৌনপুনিক আছে, আবার দেখো 3 এর মাথায় পৌনপুনিক আছে, কিন্তু 1 এর মাথায় কি পৌনপুনিক আছে? না কিন্তু একটা দেখো মিডিল মাঝ বরাবর আছে তাই তো। এই রকম যদি থাকে এইটাও আমাদের ধরে নিতে হবে পৌনপুনিক আছে। কি ধরে নেব? পৌনপুনিক আছে, কিন্তু আমাদের দেওয়ার দরকার নেই, এটা আমরা দেব না। কি ভাববো? 5 এর মাথায়ও পৌনপুনিক আছে, 1 এর মাথায়ও আছে, 3 এর মাথায়ও আছে। বুঝতে পারলে? এইবার তাহলে শূন্যটা আমরা বাদ দেব তাই তো নাকি? শুধুমাত্র শূন্যর মাথায় কি পৌনপুনিক আছে? নেই তো। এইবার তাহলে আমাদের কটা সংখ্যার মাথায় পৌনপুনিক আছে? 3টে। এটা কিন্তু আমরা ধরে নিয়েছি তাই তো, পৌনপুনিক দেওয়ার দরকার নেই। তাহলে 1 2 3 9 বসবে তাই তো। এইবার এই শূন্য আর এই শূন্য কি বাদ চলে গেল না? তাহলে কি পড়ে থাকলো আমাদের? 513 বাই 999। এইবার দেখো, আচ্ছা আমরা একটু ভাগ সিস্টেমে করি। 513 9 দিয়ে করব, কত দিয়ে? 9 দিয়ে। 51 তো 5 নং 45। কত লিখছি? 5 5 নং নং 45 45। দেখো তাহলে এটা 11 ধরি, 11 থেকে 5 বাদ দিলে কত হয়? 6। আর যে 11 এর 1, সেই একটা আবার এখানে চলে আসলে 5 হয়ে গেল, 5 5 মিলে গেলে 0, দরকার নেই। এই তিনটা নামিয়ে আনলাম। 5 নং 45 হয় তাই তো, আর 7 নং কি হয়? 63। তাহলে এই জায়গায় আমরা 7 দিয়ে দিলাম। উত্তরটা আমাদের কি মিলে গেল না? তাহলে কত হবে? 57। তাহলে এটা কেটে আমরা কি লিখবো? 57। এইবার এইটা যদি আমরা 9 দিয়ে কাটি, এটাও কি দিয়ে কাটবো? 9 কত সহজ দেখো, নয়ককে 9 আবার নয়ককে 9 আবার নয়ককে 9 হয়ে গেল অঙ্ক 57 বাই 111। দেখো 9 দেখ, দশমিকের পরে কি আছে?
তারপরে সংখ্যার মাথায় পৌনপুনিক, তাহলে এটা কি সংখ্যা শুদ্ধ হয়ে যাবে? আবৃত্ত দশমিক শুদ্ধ সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা। আবৃত্ত দশমিক সংখ্যা। তারপর দেখো এবার আমাদের কি কাজ, যা যা থাকে সেটা লিখে দেওয়া। কার মাথায় পৌনপুনিক নেই? শূন্য। শূন্য। শূন্য মাথায়। এইবার এইটাও কিন্তু সেই আগের সিস্টেমে আমি বললাম না, প্রথমটাই যদি পৌনপুনিক থাকে আর তার শেষেরটাইও যদি পৌনপুনিক থাকে আর মাঝখানে কি পৌনপুনিক আছে? না ধরে তাহলে নিতে কিন্তু হবে। আমরা কি ধরে নেব? পৌনপুনিক আছে, কিন্তু দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের কটা নয় বসবে? তিনটে। একটা, দুটো, তিনটে। এতটুকু বুঝলে? এই শূন্য কি করলাম? বাদ দিয়ে বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকলো আমাদের 144 রাইট? আর 999। বাবু এইবার কি দিয়ে কাটবো? দেখো 144, তাই তো? 9 দিয়ে যদি তুমি কাটো, ভেরি গুড, একদম ঠিক বলেছো, 9 দিয়ে। তাহলে দেখো আমরা একটু ভাগ করে নিই, ভাগ করলে কি আমাদের সুবিধা হবে। 9 দিয়ে কাটি, এই মানে ভাগ করি। 9কে 14 থেকে 9 বাদ দিলাম, 5 থাকে 5টা আনলাম, 4টা বসিয়ে দিলাম, 6 নং 54। বুঝতে পারলে উত্তরটা কত আসলো? এটা কাটলাম, 16 বসালাম। 9কে 9কে কেটে দিলাম, 16 বাই 100। ভেরি ইজি, ঠিক আছে। এইবার 10 দাগটা দেখো। আচ্ছা এটা কি বলতো, শুদ্ধ না মিশ্র? এটা আগে জানতে হবে তো। মিশ্র। কেন মিশ্র? দশমিক দশমিকের পরে পৌনপুনিক নেই, তাই তো? ভেরি গুড। তাহলে এটা কি লিখবো আমরা? মিশ্র। এই মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা, তাই তো? হ্যাঁ এই কথাটা কিন্তু লিখে নেবে, ঠিক আছে? পরীক্ষায় যদি আসে তারপরে তো এই অঙ্ক শুরু করবে। এবার আমাদের যা কাজ আমরা কি করব, সবকটাই লিখে নেব। লিখে নেওয়ার পরে দেখো কার কার মাথায় পৌনপুনিক নেই, 3-এর মাথায় 4-এর মাথায়। তাই তো? তাহলে আমরা কি লিখবো? 3 আর 4টা লিখে দেব, তাই তো? বিয়োগ করতে হবে। এইবার এই যে দুটোর মাথায় পৌনপুনিক আছে, আর আমরা কি বলেছিলাম বলো তো, দশমিকের পরে যদি পৌনপুনিক যদি না থাকে ওইটা কি ধরে নেবো আমরা? শূন্য। ভেরি গুড। কটা আছে? একটা। সেই কারণে কি দিলাম? একটা শূন্য। এতটুকু বুঝলে? বিয়োগটা করে নিই। 34, 32 থেকে 34, এটা 12, 12 থেকে 4 বাদ দিলে হয় 8, 3টা কি হয়ে গেল? 4। এইটা হবে 13, 13 থেকে 4 বাদ দিলে হয় 9। হাতে কিন্তু এখনো 1 আছে, সেই একটা এখানে আসলে 4 থেকে 1 বাদ দেবো, কত হবে? 3। আর এই যে 3টা পড়ে আছে, বুঝলে? তাহলে 33 98 বাই 990। এইবার আমরা 2 দিয়ে ভাগ করব। কি করব? 2 দিয়ে ভাগ করব। 33 98, 2 দিয়ে যদি করি 2 অক্ষে 2, কোনো কঠিন না, খুব সহজ। 3 থেকে 2 বাদ দাও, 3টা নামিয়ে আনো, 13 হলো। 6 দুখানি 12। আবার 3 থেকে 2টা বাদ দাও, 1 হয়। 9টা নামিয়ে আনো, 19। 9 দুখানি 18। 9টা দাও, 18টা লিখে দাও। 9 থেকে 8 বাদ দিলে 1, একটা দাও। আর এই যে 8টা পড়েছিল না, তাহলে আবার কি হয়ে গেল? 18। তাহলে আবার কি হবে? 9 দুখানি 18। তাহলে আমাদের উত্তরটা কত আসলো? 1699। তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে কি লিখবো? 1699, তাই তো? মানে 1699। এবার এই 990টা কি করব আমরা? ভাগটা করে দিই। 990 এটা আমরা কি দিয়ে করব? 2 দিয়ে। এইটা 2 দিয়ে করেছি, তাহলে কি এটা 4 দিয়ে করব নাকি? 2 দিয়েই করতে হবে। এইটাও যেটা দিয়ে এটাও সেই একই সংখ্যা দিয়ে। তাহলে এটা আমাদের 9, 4 দুখানি 8। 9 থেকে 8 বাদ দাও, 1 থাকে। আর এই 9টা 19, তাহলে 9 দুখানি 18। তাহলে 9 থেকে 8 বাদ দিলে হয় 1। আর এই যে শূন্যটা আমাদের পড়ে আছে না, শূন্যটা আনি, তাহলে 10, 5 দুখানি 10। কঠিন না তাহলে 495 হলো, তাই তো? তাহলে এটা কেটে আমরা কি লিখবো? 495। এবার উত্তরটা লিখে দিলে হয়ে গেল। এটা মুছে দিলাম, ঠিক আছে? এগুলো বোঝার জিনিস, শুধু করলে হবে না। তাহলে 1699 বাই 495। দেখো এইবার 11 দাগ। এইটা কি লিখবো? মিশ্র হবে না শুদ্ধ হবে? মিশ্র। মিশ্র কেন মিশ্র হবে? দশমিকের পর শূন্যর মাথায় কি পৌনপুনিক নেই। মানে দশমিকের পরে সংখ্যার মাথায় যদি পৌনপুনিক থাকে তাহলে শুদ্ধ, আর যদি না থাকে মিশ্র। মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। এবার কাজ কি আমাদের? যা লেখা থাকে সেটাই লিখে দেওয়া। 7028 বিয়োগ। বিয়োগ কি করতে হয়? যেগুলোর মাথায় পৌনপুনিক নেই সেইগুলো লিখতে হয়। কার কার মাথায় পৌনপুনিক নেই? 7 আর 0।
আচ্ছা বাই বাই কি লিখবো দেখো, দুটোর মাথায় পৌনপুনিক আছে সেই কারণে কি লিখলাম, দুটো নয়, তাই তো। আর দশমিকের পরে একটা সংখ্যা আছে না, শূন্য, তাই এর মাথায় কি পৌনপুনিক আছে? না নেই, নেই বলেই কি দেব, আরেকটা নয় শূন্য দেব, শূন্য কি দেব, শূন্য দেব। এইবার এই 7028 থেকে কত বিয়োগ করতে হবে, 70। কত বিয়োগ করব, 70। নিচে শূন্য আছে, তাহলে উপরে যা থাকবে সেটাই লিখে দিলাম। এটা 12 ধরবো, 12 থেকে 7 বাদ দিলে হয় 5, একটা এখানে চলে আসলো, এটা 10 হয়ে গেল। 10 থেকে 1 বাদ দিলে হয় 9, এখনো 1 আছে কিন্তু, সেই একটা আবার এখানে চলে আসলো, 7 থেকে 1 বাদ দিলে 6, তাহলে হলো 6 9 5 8 বাই 9 9 0। এতটুকু বুঝলে? হ্যাঁ এইবার 3 দিয়ে করে দেব। 3 দিয়ে করলে হবে না, 2 দিয়েই করতে হবে। কত দিয়ে করব, 2 2 দিয়ে। তাহলে এই 6 9 5 8টা আমরা কি দিয়ে ভাগ করব, 2 দিয়ে। এটা যদি আমরা 2 দিয়ে করি, 990টাও কি দিয়ে করব, 2 দিয়ে করব। 2 দিয়ে দেখো, 3 দুখানি 6, 9টা নামাই, তাই তো। 4 দুখানি 8, খুব কঠিন। তাহলে 9 থেকে 8 বাদ দাও, 1, 5টা নামাই, তাহলে কত হলো 15। 15 7 দুখানি 14 14, 5 থেকে 4 বাদ দাও, 1, 8টা আনো, তাহলে 18 হলো। 9 দুখানি 18, তাহলে উত্তরটা কত আসলো, 3 4 7 9, তাই তো। মানে এটা কেটে কি লিখবো আমরা, 3 4 7 9। আর এই 990টা ওই 10 দাগের অঙ্কে আমি করিয়ে দিয়েছিলাম, বুঝতে পারলে? তা আমি আরেকবার করে দিচ্ছি। 400 এই 2 তো, 4 দুখানি, তাহলে 9 থেকে 8 বাদ দাও, 1, আর এই 9টা আনো, 19 হয়ে গেল। 9 দুখানি 18, 9 থেকে 8 বাদ দাও, 1, আর এই শূন্যটা আনো, 5 দুখানি। এর আগেরটাই উত্তর কত ছিল, 495 ছিল কিন্তু, তাহলে 990 যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে আমাদের উত্তর কত আসে, 495। তাহলে উত্তরটা এবার আমরা লিখে দিই, 34 79 আর বাই 4 9 5, এই অঙ্ক হয়ে গেল, বুঝলে? এইবার এটা মুছে দিলাম। 12 দাগ, 12 দাগটা কি লিখবো, শুদ্ধ না মিশ্র, শুদ্ধ, ভেরি গুড। শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা, দেখো যেটা আমাদের লেখা আছে সেটাই কি করবো আমরা, লিখে দেব। বিয়োগ, কার মাথায় পৌনপুনিক নেই, শূন্যর মাথায়। এইবার কিছু ছেলে মেয়ে যদি বলে যে শূন্যর মাথায় তো পৌনপুনিক নেই, এই 7-এর মাথায়ও তো নেই, কিন্তু কি বলেছিলাম আমি, ফার্স্ট আর লাস্ট যদি পৌনপুনিক থাকে, মিডিল পজিশনে যে থাকে মাঝ বরাবর, তারপর কি মাথায় পৌনপুনিক ধরে নিতে হয়। সেই কারণে এই 7-এর মাথায় কি পৌনপুনিক আছে কিন্তু, ঠিক আছে, সেই কারণে আমরা শূন্য দিলাম। তাহলে একটা দুটোর মাথায় পৌনপুনিক আছে, আর 7-এর মাথায় কি পৌনপুনিক আছে কিন্তু, সেই কারণে কটা 9 দেব, 3টে দিয়ে দিলাম। এই শূন্য কি করব, বাদ দিয়ে দিলাম, তাহলে কত পড়ে থাকলো, 3 7 5 বাই 9 9 9, ঠিক আছে। এইবার আমরা 3 দিয়ে কাটাকুটি করব, কত দিয়ে, 3 দিয়ে 3। দেখো আমরা একটু পাশে যদি করে নিই, 3 দিয়ে, 3কে 7টা নিচেই নামালাম, 3 দুখানি 6, 7-এর থেকে 6 বাদ দাও, 1 থাকে, 5টা আনলাম, তাহলে 3 5 15, তাই তো। তাহলে আমাদের উত্তরটা কত আসলো, 125। এইবার দেখো 3 দিয়ে করেছি না, 3 3কে 9 আবার 3 3কে 9 আবার 3 3কে 9 কাটলাম, খুব কঠিন। এইবার দেখো আর কাটাকুটি যাবে না, কাটাকুটি না, উত্তরটা লিখে ফেলবো, হয়ে গেল। আচ্ছা 13 দাগ, এইবার এটা কি মিশ্র না শুদ্ধ, মিশ্র মিশ্র, শুদ্ধ শুদ্ধ, তাই তো। হ্যাঁ কারণ দশমিকের পরে কি আছে, পৌনপুনিক আছে না, সেজন্য শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। তারপর দেখো এটা কি করব, যেটা লেখা মানে যা লেখা আছে সেটাই লিখে দিলাম। বিয়োগ, শূন্যর মাথায় পৌনপুনিক আছে, নেই, সেই কারণে দিলাম। এইবার এইটার মাথায় পৌনপুনিক নেই, কিন্তু এটা কি ধরে নেব, পৌনপুনিক আছে, সেই কারণে 3টে 9। এই শূন্য কি করলাম, বাদ, তাহলে 2 9 1 9 9 9 হয়েছে। এইবার আমরা 3 দিয়ে কাটবো, কি দিয়ে কাটবো, 3 দিয়ে দেখো 3 দিয়ে কাটছি, এটা 29 না, 3 নং 27, 3 নং কি হয় 27, 27টা দিলাম, 9 থেকে 7 বাদ দাও,
9 থেকে 7 2 হয়, একটা আনো, 21 হলো, 3 7 হয়ে গেল অঙ্ক। বুঝতে পারলে? এটা হয়ে গেল 97। এইবার আমরা কত দিয়ে কেটেছিলাম? 3 দিয়ে। আবার 3 দিয়ে কাটতে হবে। তাহলে এটা যদি 3 দিয়ে কাটি, 3 তিরিকে 9 আবার 3 3 কে 9 আবার আবার 9 কি এসব অঙ্ক হলে? 97/300। কিন্তু উত্তরটা বেরিয়ে নিয়েছে। উত্তরটা মিলিনি, বাদ বাকি সব ঠিক আছে। তাহলে একটু দেখে নাও কোন জায়গায় কি হলো, তারপর আমি বলে দেবো আবার। আচ্ছা, এবার 14 দাগটা দেখো। এটা কি শুদ্ধ না মিশ্র? মিশ্র মিশ্র, না শুদ্ধ শুদ্ধ। শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। সংখ্যা। আচ্ছা, যেটা লেখার আমাদের লিখে দিলাম। এইবার কি বিয়োগ করব? 3-এর মাথায় পৌনপুনিক আছে? নেই, সেই কারণে 3টা দিয়ে দিলাম। আচ্ছা, কটা 9 লিখবো? দুটো দুটো? 3টে 3টে 9 হবে, তাই তো? 3টে। এইবার দেখো, একটু বুদ্ধি শিখিয়ে দিই। বিয়োগ 3 তো, 5-এর থেকে 3 বাদ দাও, কোথায়? 2 2। আর এখানে দেখো কিচ্ছু নেই, তাহলে কি যেটা যেটা লেখা আছে সেটাই কি করব আমরা? বসিয়ে দেব। তাহলে 3 2 0 2/999। আচ্ছা, 3 দিয়ে আমরা ভাগ করব, কত দিয়ে? 3 দিয়ে 3 দিয়ে। দেখো 3 দিয়ে কত সুন্দর ভাগ হচ্ছে। 3-কে 3। আর এই 2, 3-এর থেকে 2 কি ছোট না? তাহলে এই শূন্যটাও কি করব? নিয়ে চলে আসলাম, 20 হয়ে গেল। 3 6 18। আচ্ছা, বাই 2 22। আচ্ছা, এটা তো আরো সহজ। ওটা 2 দিয়ে যাবে। এটা কাটাকুটি যাবে না। এটা কি কাটাকুটি যাবে না? ঠিক আছে, এটা কি কাটাকুটি যাবে? না, যাবে না। ঠিক আছে, এটা এই থাকবে। এটা এই উত্তর থাকবে। দেখো এবার 15 দাগ। এই অঙ্কটা করালেই 3 দাগ আজকে শেষ। ঠিক আছে, 4 দাগের পরের দিন করাবো। আচ্ছা, এই যে এটা কি লিখবো আমরা? শুদ্ধ না মিশ্র? শুদ্ধ শুদ্ধ। শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। সংখ্যা লিখে দিলাম। এইবার দেখো, যেটা আমাদের লেখা আছে সেটাই কি করব? লিখে দেব। লিখে দেব এইবার কার মাথায় দশমিক নেই? শুধুমাত্র শূন্যর মাথায়। এবার তোমরা যদি বলো 1 আর 2 এর মাথায় তো নেই, কিন্তু না, আমি কি বলেছিলাম? প্রথমে আর শেষে যদি দশমিক এই মানে পৌনপুনিক থাকে, তাহলে মাঝখানে যারা থাকে তাদের মাথায়ও কি পৌনপুনিক ধরে নিতে হয়। আচ্ছা, তাহলে কটার মাথায় পৌনপুনিক আছে? 1 2 3 4টে, তাই তো? কারণ ধরে নিয়েছি তো আমরা 4টে। তাহলে এই জায়গায় দেখো, তোমাদের একটু সমস্যা হচ্ছে কি? এই জায়গায় একটা শূন্য, এই জায়গায় তো দুটো শূন্য, আর এই জায়গায় একটা শূন্য। কি ব্যাপার? 0 121 আর 121, এইটা বেশি না এইটা বেশি? না দুটোই এক? দুটোই এক। দুটোই এক। 0 121 ও যা, শুধু 121 ও কি তাই? তাহলে আমরা কি দিলাম? 121 দিলাম। বাই 9 9 9 9। এটা কাটাকুটি যাবে না। আজকে এতটুকু থাকলো। এর পরের দিন আবার 4 দাগ থেকে করাবো। আর এর আজকে 2 দাগ পর্যন্ত করালাম। আর এর আগের অঙ্কগুলো যদি পেতে যাও, প্লেলিস্টে চলে যাবে, ওখান থেকে দেখে নিতে পারবে। বন্ধ করে